তো এই মুহূর্তে গাড়িতে তোলা হচ্ছে তাকে তাকে আসলে গণমাধ্যম কর্মীরা যেই জায়গাটিতে অপেক্ষা করছিলেন তাকে সেদিকে নাও ঢুকে আসলে অন্য রাস্তা দিয়ে কিন্তু তাকে দিলীপ কুমার আগারওয়ালকে বের করা হচ্ছে এবং গণমাধ্যম কর্মীরা চেষ্টা করছিলেন কিন্তু আসলে অন্য একটা রাস্তা দিয়ে আসলে দিলীপ কুমার আগারওয়ালকে কিন্তু বের করে নেওয়া হলো। প্রিয় দর্শক, গণমাধ্যম কর্মীরা আসলে একদিকে অপেক্ষা করছিলেন, আসলে অন্য আরেক দিক দিয়ে কিন্তু দিলীপ কুমার আগারওয়ালকে কিন্তু বের করা হলো। আপনাদের জানিয়ে রাখি, এই দিলীপ কুমার আগারওয়াল কিন্তু স্বর্ণচোরা কারবারের মূল হোতা। তিনি কিন্তু বিগত 2 দশক ধরে আসলে স্বর্ণচোরা কারবারির সাথে জড়িত এবং আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় তিনি কিন্তু আমরা আরেকবার তাকে ধরার চেষ্টা করব। গাড়িটি এই যে সাদা গাড়িটিতে কিন্তু দিলীপ কুমার আগারওয়াল কিন্তু আছেন। এই ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক এই আগারওয়াল দেশের কোটি কোটি টাকা নিয়ে গেছে এবং ও ডায়মন্ডের পরিবর্তে মানুষকে কাজ দিয়েছে, কাজ দিয়েছে। প্রিয় দর্শক, দেখছেন এখানে বিক্ষুব্ধ যারা তারা কিন্তু এখানে আসছেন এবং আগারওয়ালকে কিন্তু এবং এখানে কিন্তু জনতারা কিন্তু এসে ভিড় করছেন এবং আগারওয়ালকে কিন্তু তারা নানা ধরনের গালি দিচ্ছেন। তারা বলছেন যে দেশের টাকা চুরি করে তারা কিন্তু সে যে দেশের টাকা চুরি করে কোটি টাকার সম্পত্তি করেছেন। চুরি করে জায়গা কারে দূরে নিয়ে গেছে আমাদের জনগণটা দেখাবে না? আমরা তো জনগণ দেখতে চাইছি কাকে ধরছে না ধরছে আমরা দেখবো। সাংবাদিক গিরির ভিতরে দাঁড়া নিচ্ছে, বাড়ি ধরে নিয়ে গেছে আরে গির দিয়ে সেটা, এইটা তো ঠিক না। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন যে দিলীপ কুমার আগারওয়ালকে কিন্তু আরেকটি গেট দিয়ে বের করা হয়েছে এবং এরপরই কিন্তু এখানে যেটা দেখছি যে বিক্ষুব্ধ জনতা কিন্তু বলছেন যে এমন একজন চোরকে কেন আসলে দেখানো হচ্ছে না, এমন কিন্তু তারা বলছেন। এবং আপনারা জানেন যে দিলীপ কুমার আগারওয়াল কিন্তু দেশের সোনা চোর কারবারের মূল হোতা এবং তিনি 2 দশক ধরে ডায়মন্ডের বদলে কাঁচ বিক্রি করে আসছেন এমন অভিযোগ কিন্তু রয়েছেন এবং তিনি এই সোনা পাচারের মাধ্যমে মূলত মানি লন্ডারিং এর সঙ্গে যুক্ত ছিলেন এবং দেশের কোটি কোটি টাকা কিন্তু তিনি বাইরে পাচার করেছেন এমন অভিযোগ কিন্তু রয়েছেন। পাইলাম না ভাই, আমার কাছে একটা 26,000 টাকা দিয়ে একটা নাকফুল বিক্রি করছে ডায়মন্ডের, বউ বলে এটার দাম 200 টাকাও না, পরে দেখি আসলে তাই ভুয়া। এই কারণে আসছিলাম, পাইলে আর একটা চুমা দিতাম আমি। চুমা দিতেন না চুমার দিতেন ভাই? আরে চুমার দিতাম ভাই, সুন্দর করে দিতাম ভাই একটা চুমা। কি করতেন আপনি? আমি যদি তাকে পাইতাম ভালোভাবে তাকে আমি থাপড়াইতাম কতক্ষণ, চুবার হইতো খালি, আর কোনো কিছু হইতো না। রাষ্ট্রে তো 25,000 কোটি টাকা মাইরা দিছে ভাই। কি আপনি বলেন ভাই, অভিযোগটা বলেন। আমি একটা ডায়মন্ডের নাকফুল কিনছিলাম বউর জন্য, সেটা রাস্তায় দেখি 200 টাকা বিক্রি করে, আমার বউ যায় দেখে আসছে 200 টাকা করে, সালাই নিয়েছে 26,000 টাকা আমার কাছে। দুঃখজনক। প্রিয় দর্শক, আমরা যেটি দেখছি যে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু এখানে যারা এসেছেন এই গভীর রাতেও কিন্তু অনেক মানুষ এখানে এসেছেন, এসে তাদের ক্ষোভ ঝাড়ছেন এবং দিলীপ কুমার আগারওয়াল তিনি কিন্তু দেশের সোনা পাচারের যে মূল হোতা, তিনি তাকে বলা হয় যে আন্ডারওয়ার্ল্ডের এই চোরা কারবারি জগতের হোয়াইট কালার ক্রিমিনাল কিন্তু বলা হয় এই দিলীপ কুমার আগারওয়ালকে এবং তিনি আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য ছিলেন এবং মূলত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের ছত্রছায়ায় তিনি এই প্রতারণার কাজগুলো করে আসছেন এবং তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর যে অভিযোগ সেটি হচ্ছে তিনি কিন্তু ডায়মন্ডের নামে কাঁচ বিক্রি করতেন এবং একজন ভুক্তভোগী তিনি এসেছেন যে তিনি 26,000 টাকা দিয়ে একটি নাকফুল কিনেছেন, যেটিকে তার ওয়াইফ বলে যে
সেটি কাচের, এবং সেই ক্ষোভ থেকে তিনি এসেছেন এবং তিনি বলছেন যে যদি আজকে একবার দেখানো হতো তাকে, তাহলে তিনি তাকে একটা চোপা মারতেন, এমন কথাও কিন্তু বলছেন। অর্থাৎ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু উপরে দিচ্ছেন এই দিলীপ কুমার আগারওয়ালের উপরে। এবং আপনাদের জানিয়ে রাখি যে সম্প্রতি স্বৈরাচার পতনের যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে হয়েছে, সেই আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় 2টি থানায় কিন্তু তিনি আসামি, এই দিলীপ কুমার আগারওয়াল, যার দেশে বিদেশে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে এবং এই সোনা পাচারের মাধ্যমে তিনি আসলে মানি লন্ডারিং এর সঙ্গেও কিন্তু জড়িত ছিলেন। দিলীপ কুমার মূলত ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভ, আর কালের কণ্ঠ লাইভে আপনাদের সঙ্গে সরাসরি রাজধানীর আকাশ টাওয়ার থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি জাকারিয়া ইবনে ইউসুফ। আপনারা জানেন যে আজ রাত 10টার দিকে কিন্তু র্যাবের যারা সদস্য রয়েছেন তারা এখানে আসেন এবং দীর্ঘ 4 ঘন্টা অভিযান পরিচালনার পর রাত 2টা নাগাদ কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। এবং সবচেয়ে যে বিষয়টি, যে গণমাধ্যম কর্মীরা যে গেটে অপেক্ষা করছিলেন সেই গেট দিয়ে বের না করে মূলত অন্য আরেকটি গেট দিয়ে কিন্তু এই দিলীপ কুমার আগারওয়ালকে বের করা হয় এবং তার বিরুদ্ধে তাকে জিজ্ঞাসাবাদ সহ পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং এখানে যেটি দেখছি যে সাধারণ মানুষের যে ক্ষোভ, অনেকে চোর চোর বলে কিন্তু তাকে দুয়োধ্বনি দিচ্ছিলেন, বলছিলেন যে দেশের টাকা পাচার করে যারা এরকম হাজার হাজার কোটি টাকা গড়েছে তাদের বিচারের দাবিতেও কিন্তু সোচ্চার এখানকার ছাত্র জনতা। আপনাদের জানিয়ে রাখি যে দেশে সোনা চোরা কারবারের যে মূল হোতা কিন্তু দিলীপ কুমার আগারওয়াল, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক। এবং তার বিরুদ্ধে যে সবচেয়ে বড় গুরুতর যে অভিযোগটি সেটি হচ্ছে তিনি ডায়মন্ডের আড়ালে, মূলত ডায়মন্ডের কথা বলে তিনি আসলে গ্রাহকের সঙ্গে প্রতারণা করে বিশেষ এক ধরনের কাছুক তুলে দিয়েছেন। এবং সম্প্রতি তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ এনে দুদকের যে তদন্ত সেটি শুরু হয়েছে। এবং এই সব অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার দিবাগত রাত 10টার দিকে কিন্তু এখানে র্যাবের যে অভিযান, সেই র্যাবের অভিযান শুরু হয়। এবং আপনাদের জানিয়ে রাখি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই অভিযান চলছে। আমরা যখন লাইভ করছি তখন কিন্তু মিরপুরে বিহারি ক্যাম্পে অস্ত্র উদ্ধারের অভিযান চলছে এবং এই অভিযান ধারাবাহিকভাবে চলতে থাকবে। এবং পুলিশের সাবেক আইজিপি তারাও কিন্তু আত্মসমর্পণ করেছেন। সবকিছু মিলিয়ে আর কি এই মুহূর্তে আপনাদের যদি জানিয়ে রাখি যে সারা দেশেই কিন্তু এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল রাজধানীর গুলশান থেকে আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলাম আমি জাকারিয়া ইবনে ইউসুফ।